স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। তারা কিছুক্ষণ আগে রাজধানীর শাহবাগ মোড়টিতে আসেন এবং এখানে এসে তারা শাহবাগ মোড় অবরোধ করেছেন। আমরা দেখতে পাচ্ছি শাহবাগের চতুর্পাশে তারা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে অবস্থান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানাচ্ছেন। তারা বিভিন্ন ধরনের আসলে স্লোগান দিচ্ছেন, সেই স্লোগান দিয়ে আসলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। তবে কিছুক্ষণ আগে তাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছিল বেলা 11টায়। তবে বেলা 11টায় শুরু না করলেও তারা কিছুক্ষণ আগে আসলে শাহবাগ মোড়ে আসেন 12টা 20 নাগাদ। শাহবাগ মোড়ে এসে তারা অবস্থান নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেছেন। আমরা দেখতে পাচ্ছি একপাশে আন্দোলনকারী যারা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন, অপর পাশে আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশের কঠোর অবস্থান কিন্তু রয়েছে। পুলিশ শাহবাগ থেকে প্রধান উপদেষ্টা বাসভবন অর্থাৎ যমুনা অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কে এসে পুলিশের সদস্যরা তারা অবস্থান করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক জানিয়ে রাখতে চাই, মূলত শরীফ ওসমান হাদি যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার দাবি জানিয়ে মূলত সেই অভিযোগ তুলে তা শাহবাগ মোড়ে এসেছেন এবং তারা শাহবাগ মোড়টি অবরোধ করেছেন, যেটি আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের এই অবরোধকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড়ের চতুর্পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা আসলে প্রস্তুতি গ্রহণ করছেন। একেবারে শাহবাগ মোড়ের ঠিক পাশেই আসলে আন্দোলনকারীদের সামনে অবস্থান করছে পুলিশের সদস্যরা, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। অর্থাৎ কোনো ইনশাআল্লাহ যদি যোগ্য ব্যক্তি যদি স্থানীয় না পড়ে থাকতে পারে আরেকজন ব্যক্তি আসবে, আসি আইনের ব্যবস্থা করবে। এখনো বিচার দিন, এখনো আইন কোনো সংস্কার হয় নাই। খুনি ঘুরি বেড়াইতেছে আর প্রশাসন বসে বসে আঙ্গুল চুষতেছে, এটা কিন্তু প্রশাসনের কাজ না। এই যে 50 লক্ষ টাকা পুরস্কার দিতেছে, এটা কেন পুরস্কার দিবে? সরকার কি ব্যর্থ? প্রশাসন কি ব্যর্থ? তাকে জনগণ তো রাষ্ট্র চালাইতো, তাই প্রশাসন কেন? এই জন্য আমরা উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ দাবিতে এখানে ব্লকেট করতেছি। যে পর্যন্ত উনি পদত্যাগ না করবে আমরা কর্মসূচি আমাদের চলমান থাকবে। আজ 4 দিন হয়ে গেল, ওনার লজ্জা নাই, ওনার শরম নাই, ওনার কোনো দক্ষতা নাই যে খুনিদেরকে গ্রেপ্তার করতে এখনো সক্ষম হয় নাই। তাই আমি বলবো ওনার এই পদে থাকার আর কোনো অধিকার নাই। উনি যত তাড়াতাড়ি পদত্যাগ করে ততই জাতির মঙ্গল, ততই রাষ্ট্রের মঙ্গল। আমরা এমন অপদার্থ একজন ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দেখতে চাই না, আমরা একজন যোগ্য ব্যক্তিকে দেখতে চাই। উনি পদত্যাগ করুক। ইউনিট সরকারের প্রতি অনুরোধ, আপনার চারপাশে যে উপদেষ্টা পরিষদে ভারতীয় দালালেরা আছে এদেরকে আপনি ছাঁটাই করুন, এদেরকে আপনি বহিষ্কার করুন এবং এদেরকে আইনের আওতায় এনে যোগ্য ব্যক্তিদেরকে উপদেষ্টা পরিষদে আপনি নিয়োগদান করুন। আমরা কোনো ভারতীয় আধিপত্যবাদ মানব না, আমরা কোনো ভারতীয় রাজাকার এবং ভারতীয় দালাল এবং ভারতীয় রয়ের এজেন্টকে উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। আমার দাবি সরকারের কাছে একটাই, অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদকে আপনি পুনর্গঠন করুন, উপদেষ্টা পরিষদকে বাতিল করুন এবং আজকের যে ওসমান হাদি ভাই যে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, ওনার উন্নত চিকিৎসার আপনারা ব্যবস্থা করুন, নয়তো আমরা সারা বাংলাদেশ ব্লকেট করে দিব।